এ নবীর উম্মতের দল, এত দামি নবী পাইলাম, নবীর বয়ান শেষ করা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, সব বর্ণনা আমরা জানি। তায়েফের ময়দানে এমন পরিমাণ কষ্ট করলেন, উহুদের ময়দানে পর্যন্ত রক্ত দিলেন পয়গম্বর। এমনকি পয়গম্বর জন্মভূমি যে এখানে নবী আমার জন্ম হয়েছেন, সেই ওয়ারিসা নবীকে না চেনা নবীকে এমন পরিমাণ অত্যাচার করতে লাগলো। পয়গম্বর জন্মভূমির দিকে তাকায় আর কাঁদে আর বলে, ও জন্মভূমির মানুষ শোনো, আজকে তোমরা আমারে চেনো নাই, আজকে তোমরা আমারে বোঝো নাই। আমি পয়গম্বর ছোট্ট কাল থেকে মাও নাই, ছোট্ট কাল থেকে আমার বাবা নাই। তোমরা আজকে না বুঝে আমার এত পরিমাণ কষ্ট দিতেছো। এমন একটা সময় আসবে সারা পৃথিবীর মানুষরা ওই মক্কার ভূমিতে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আসবে। আমার নবীর ওই দোয়া কবুল করে সারা পৃথিবীর মানুষের জন্য হজ ফরজ করে দিছি। ওই যে বলছিলাম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। পয়গম্বরের উপর যখন ওহী নাজিল হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন। জিবরিল, কত বড় নবী পাইলাম। দেখেন নবীকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোনো মানুষ শিক্ষা দেয় নাই। পয়গম্বর বড় হয়ে গেলেন, 40 বছর পূর্ণ হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস পাওয়া যায়, পয়গম্বর এবার নির্জনের মধ্যে ঘেরা গুহার মধ্যে আমল করার জন্য চলে যায়। যখন খাবার শেষ হয়ে যায়, মাঝে মধ্যে খাদিজাতুল কুবরার কাছে আসে, খাবার নিয়ে যায়। পয়গম্বর হেরা গুহার মধ্যে অবস্থান করছেন। আল্লাহ জিবরিলকে ডাকতে বলে, জিবরিল যাও আমার পয়গম্বরকে সংবাদ দিয়ে দাও, আমার পয়গম্বরের উপর ওহী নাজিল করো। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা জিবরিল ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনি পড়ুন। নবী আমার ডাক দিয়ে বলে, ও কে তুমি? আমি তো পড়তে জানি না, আমি তো পড়তেও পারি না। পয়গম্বর বলেন, পয়গম্বর আপনি আবার পড়ুন। পয়গম্বর ডাক দেবে, না আমি পড়তে জানি না। নবীকে এবার জিবরিল কাছে টানলেন, কাছে নিলেন, নেওয়ার পরে বুকের সাথে বুকটা মেলায় দিলেন। পয়গম্বরকে জোরে চেপে ধরলেন, ধরার পরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুরু হয়ে গেল নবীর উপর ওহী। একটা একটা করে মুসলমানদের জান্নাত পাওয়ার জন্য, রাস্তা পাওয়ার জন্য পয়গম্বর উপর ওহী নাজিল করলেন। আর ওহীগুলো একটা একটা করে কওমদের জন্য, উম্মতের জন্য পয়গম্বর বিস্তৃত করে দিলেন। সাহাবায়ে কেরামরা লিখে রাখলেন। আজ পর্যন্ত আমার নবী বলেন, যারা আমার এই হাদিস এবং কোরআন ধরে রাখবে তাদের জন্য জান্নাত। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা নবীজির সিরাতের উপরে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা আবার তাকরার করি বিষয়গুলো, অতীব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত দামি পয়গম্বর, এত দামি নবী, যে নবীর ব্যাপারে সূরা আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রিয় নবীকে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু রাহমাতাল লিল আলামিন মানুষের জন্য নয়, সমস্ত কিছুর জন্য নবীজি রাহমাতুল লিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আসলেন, প্রথম দিন থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নিশানা নিয়ে এসেছেন পৃথিবীতে। হাদিস এসছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেহ সাদিকের সময় পৃথিবীতে আসেন। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা এবং কিছু খাদেম আছে। আমাদের দেশে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, যেরকমভাবে কিছু মহিলা ডাক্তার থাকে, এরকম কিছু খাদেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিলেন। তারা বলেন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, ওই সময় ঘরটি এমন আলোয় আচ্ছাদিত হলো, এমন নূরান্বিত হলো যে ঘরের মধ্যে যদি কোনো সুইয়ের ছিদ্রর মতো কোনো জিনিস পড়ে থাকতো, তাহলে নবীজির সেই আগমনের বরকতে তা দেখা যেত। সুবহানাল্লাহ। তারা বর্ণনা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যেই সাবেহ সাদিকের সময় পৃথিবীতে আসেন, সেই সময়ের আসমানের তারকাগুলো কেমন যেন নিচের দিকে ঝলমল ঝলমল করছিল। সুবহানাল্লাহ। এত বড় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। নবীজির সিরাত অনেক লম্বা, সংক্ষিপ্ত কিছু মূল কথাগুলো বলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জন্ম হলেন। জন্মর পরে আরবে একটা প্রচলন ছিল। সেটি হচ্ছে যে মক্কার ছোট ছোট বাচ্চারা যখন ভূমিষ্ঠ হতো, তাদেরকে দুধ খাওয়ানোর জন্য মরুভূমির কিছু বিশুদ্ধ এলাকায় পাঠানো হতো, যাতে করে তাদের স্বাস্থ্য বিশুদ্ধ থাকে, তারা যেন সুন্দর সাবলীল ভাষা শিখতে পারে। তাদেরকে দুধ খাওয়ানোর জন্য ভূমির এলাকা থেকে পাঠানো হতো। এখান থেকে রেখে আমরা এখন চলে আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে পৃথিবীতে আসলেন। গত জুমায় বলা হয়েছিল, এরপরও তাকরার করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছেন, এটি একটি প্রসিদ্ধ কথা, প্রসিদ্ধ মত। সেটি হলো যে আমরা সকলেই জানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে এসেছেন। এ নিয়ে বিশাল ইখতিলাফ রয়েছে, উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। উলামায়ে কেরাম বলেন যে না, বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যেও এই আলোচনা বিস্তারিত এসেছে। আর রাহিকুল মাহতুম, আল বিদায়া ওয়ান নিহায়া, আরো ইত্যাদি কিতাবের মধ্যে আলোচনা এসেছে যে না, এ কথা চূড়ান্তভাবে আমরা নিতে পারি না যে রাসূল 12 রবিউল আউয়ালেই পৃথিবীতে এসেছেন। কয়েকটি মত রয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 রবিউল আউয়ালে পৃথিবীতে এসেছেন। তবে উলামায়ে কেরামরা একটি কথা খুবভাবে গ্রহণ করে, সেটি হলো যে বছর আমুল ফিল, হাতি বাহিনীর ঘটনা ঘটেছিল, সে বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। এবং সে দিনটি ছিল, রসুলের জন্মের দিনটি ছিল রবিবার। আর রসুলের জন্মের তারিখ নিয়ে বিশাল ইখতিলাফ। কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ। ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস যখন আমরা পড়ি, তখন আমরা একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سئل صوم يوم الاثنين ও পয়গম্বর, আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন? শনিবার, রবিবার, সোমবার। পয়গম্বরকে ডাকতে বলে, পয়গম্বর বলেন, قال ذلك يوم ولدت فيه,
আল্লাহ তাআলা আমাকে ওই দিন পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দিনটা হলো সোমবার। ওয়া ইয়াউমা বুইসতু, এবং আল্লাহ তাআলা আমার ওপর সর্বপ্রথম ওহী নাজিল করছেন, সেটি হলো সোমবার। এই সোমবার, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবার দিন রোজা রাখি। রোজা, ওলামায়ে কেরাম বলেন, এই হাদিস দ্বারা স্পষ্ট পয়গম্বর সোমবারের দিন পৃথিবীতে আসছেন। তারিখ নিয়ে বড় ইখতিলাফ হয়েছে, তারিখ নিয়ে কেউ বিশুদ্ধ মত বয়ান করতে পারেন না। তবে সিরাতের বিভিন্ন কিতাব তারা দলিল প্রমাণ পাওয়া যায় পয়গম্বর ৯ রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটি বিশুদ্ধ মত। আর আমরা ১২ তারিখে প্রসিদ্ধ মত শুনে আসছি। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারের দিন রোজা রাখেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে জানায় দেয়, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। পয়গম্বর বলেন, ও আমার উম্মতরা শোনো, প্রত্যেকটা কওমদের জন্য ঈদ আছে, প্রত্যেকটা কওমদের জন্য ঈদ আছে। ঈদ হবে মাত্র ঈদুনা, ২ দিন ঈদ হবে। তৃতীয় দিন মুসলমানদের কোনো ঈদ হতে পারে না। ২টি ঈদের মধ্যে একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। বর্তমান বাংলাদেশে দেখবেন ১২ রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী নামে বাটপাড়ি আর চিটারি শুরু করবে রাস্তার মধ্যে। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়, ঈদ মুসলমানদের জন্য মাত্র ২টি ঈদ হবে, তৃতীয় কোনো ঈদ হতে পারে না। যারা তৃতীয় ঈদ মানবে তারা হলো রাসূলের সুন্নাহর সাথে ঠাট্টা আর বিদ্রূপ করে, এটা হলো বিদআত। তাহলে কি বললাম? ঈদ মুসলমানদের জন্য কয়টি বলেন? মুসলমানদের জন্য ঈদ কয়টি? ঈদ ২টি। ১ নম্বর ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ শরীয়তের মধ্যে নাই। এটি ব্যাপকভাবে আমাদের বাংলাদেশে প্রচার পেয়েছে। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী কি? মিলাদুন নবী হতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের, আজকে আমরা যে বয়ান করছি নবী যে সিরাত, এটি হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবীর অর্থ এটা নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, রসুল মদিনায় শুয়ে আছে আর আপনি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলকে সালাম দিচ্ছেন। এত ভালোবাসা আপনার, আর আপনার মুখে রসুলের সুন্নতের দাড়ি নেই। আপনার এত ভালোবাসা, আপনি একটা সুন্নতের প্রতি খেয়াল করেন না। আপনার এত পরিমাণ ভালোবাসা, আপনি ফজরের নামাজ আদায় করতে পারেন না। আপনার বিবি ব্যাপারটায় ঘটছে, আপনি ব্যাপারটায় ঘটছেন, আর আপনি মুখে স্লোগান দিচ্ছেন আমি নবীকে ভালোবাসি। এটি কোন প্রকার বেয়াদবি? ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ আছে বলেন? আছে? ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ হতে পারে না, এটি গ্রহণ করতে হবে। দেখবেন আমাদের বাংলাদেশে শুরু হবে ১২ রবিউল আউয়ালের দিন। বিভিন্ন জায়গায় বিভিন্ন খাস নির্দিষ্ট জায়গা করে এই একটি অতিরিক্ত আমল করা হবে রসুলের। জি 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 রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ঈদ মিলাদুন নবী মানে কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ৬৩ বছর। নবীজির সিরাত জানতে হবে। নবীজির সিরাত, আমরা মুসলমান, আমরা যদি নবীজির সিরাত না জানি তাহলে তো হলো না। মনোযোগের সাথে আলোচনা শোনেন। মনোযোগ যদি বাইরে থাকে মনোযোগ ফেলাই দেন, আলোচনার দিকে মন দেন, কথাবার্তা বন্ধ করেন। আর নবীজি হায়াত পেয়েছিলেন কত বছর বলেন? ৬৩ বছর। ৬৩ বছরের জিন্দিগিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত কিতাবের মধ্যে এসছে, সম্ভবত তার মা রসুলকে ৪ অথবা ৬ বছর পেয়েছেন। তো তার মা এই ৪ আর ৬ বছরের মধ্যে একটি বারের জন্য রসুলের জন্মদিবস পালন করেন নাই।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে কে? মা। সে মা একটি বারের জন্য রাসূলের জন্মদিবস পালন করেন নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, যে ব্যাপারে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরামরা নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। তার মধ্যে থেকে ওমর, ওসমান, আলী, আবু বকর, তারা রসুলকে তাদের জীবন থেকে বেশি মহব্বত করতেন। তাদের খেলাফতকালে তো এক সাহাবীও রসুলের ঈদ মিলাদুন নবী পালন করেন নাই। কোনো আলেম প্রমাণ দিতে পারলে আমি আজকে থেকে বয়ান করব না। যারা যে বেদাতীরা আমাদের রসুলকে নিয়ে ভলান্টিয়ার করছে, ঈদ মিলাদুন নবীর যে বাটপাড়ি আর চিটারি করছে, এরা কেউ প্রমাণ দিতে পারবে না যে মন গড়া একটি ইবাদত শুরু করেছে তারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। আপনি সাহাবায়ে কেরামের পুরা ইতিহাস পড়েন, পুরা সিরাতের কিতাব আপনি পড়েন, একটি কিতাবও আপনি প্রমাণ দিতে পারবেন না। এরপরে তাবেঈ কেরাম, তাবেঈন, ওলামায়ে কেরাম, ওলামায়ে দাম, ওলামায়ে হক, আইম্মায়ে মুস্তাহিদিন, কোনো এক জায়গা থেকে প্রমাণ নেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ মিলাদুন নবী করেছেন, ঈদ মিলাদুন নবী পালন করেছেন। আমাদের কথা হচ্ছে আমরা রসুলকে একদিন কেন ভালোবাসবো? রসুলের ভালোবাসার কোনো দিবস হতে পারে না। আমরা মুসলমান, আমাদের নবী প্রতিটা সেকেন্ডের জন্য মৃত্যুর সময় রসুল গড়ে গড়ে কান্না করছিলেন। ফাতেমা ডেকে বলছিলেন, বাবা আপনি কেন কান্না করছেন? আর আমাদের নবী বলছিলেন, আমার উম্মতের অবস্থা মৃত্যুর পরে কি হবে এর ভয়ে আমি নবী কান্না করছি। শেষ নিঃশ্বাসের সময় রসুল বলছেন, আসসালাত আসসালাত আসসালাত। সে নবীর জন্য আমাদের একদিন দিবসে ভালোবাসা হতে পারে না। আমাদের সে নবীর জন্য নিঃশ্বাস জারি থাকতে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা মাসে আমাদের রসুলের ভালোবাসা আমাদের অলবে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দিবস পালন করতে হবে কিসের জন্য? যারা দিবস পালন করে তাদের দেখবেন খোঁজ নিয়ে 10 জনের মধ্যে 8 জনই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন একটা তারা ব্যবসা শুরু করেছে রসুলের নামে। এটা রসুলের সাথে বেয়াদবি। ভাইরা আমার, যে কথা বলছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন কোন দিন? বলেন কোন দিন? সোমবারের দিন রসুল এসেছেন পৃথিবীতে। আর এই দিনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলে আসলাম, ছোট্ট থেকেই রসুলের উপর রহমত নাজিল হয়। তো এক পর্যায়ে বনু সাদ গোত্রের কিছু মহিলা মক্কায় এসছে বাচ্চা নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম বাচ্চা। ওই সাদ গোত্রের মহিলারা এসে বড় বড় সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে। সবার লাস্টে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবং তার স্বামী তারা ঘোরাফেরা করছে, কোনো বাচ্চা নেই। একটি বাচ্চা আছে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমা স্বামীকে বলছে, স্বামী আমার, এ বাচ্চার বাবা নেই, একে নিয়ে তো বেশি উপহার পাওয়া যাবে না। এক পর্যায়ে বাচ্চা শেষ, বাচ্চাও নেই, কি করবে? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর কসম, আমি খালি হাতে আমি ফিরে যেতে চাই না। স্বামী আমার, এই বাচ্চার চেহারাটা কেমন জানি চমৎকার চেহারা। সুবহানাল্লাহ। স্বামীকে ডাকতে বলে, স্বামী আমার, এই বাচ্চার চেহারা এত চমৎকার, বাচ্চার দিকে তাকাইলে বড় মায়া লাগে গো স্বামী আমার। স্বামীকে ডেকে বলে, আপনি যদি অনুমতি দেন বাচ্চাটার আমি সাথে নিতে পারি। স্বামী এবার হালিমাকে ডাক দিয়ে বলে, স্বামী হালিমা, তুমি এই বাচ্চা নিয়ে নাও। বাচ্চাকে যখন সওয়ারির মধ্যে নেওয়া হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বরের বরকতে হালিমার সওয়ারির উপর বরকত শুরু হয়ে গেল। সিরাতের কিতাবের মধ্যে মুসান্নিফগণ বয়ান করেন, হালিমার সেই সাওয়ারিটা ছিল বড় দুর্বল, হাঁটতে পারে না, সবার পিছে পিছে সেই সাওয়ারি আসে। হালিমার স্তনে দুধ নাই,
দুধ ভাইয়েরা মার স্তনের দুধ পর্যন্ত খেতে পারে না। হালিমার ঘরের মধ্যে ছাগলের বাচ্চাগুলোর স্তনের দুধ নাই। পয়গম্বরকে যখন সাওয়ারিতে উঠাইলেন মুসলমান আমার, পয়গম্বরকে যখন সাওয়ারিতে উঠাইলেন, সাওয়ারিতে রওনা হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত নাজিল হতে আরম্ভ করল। হালিমা এবার তাকায়া দেখিন সব মহিলারা হালিমার পিছে পিছে আসে। আমার নবীর বরকতে হালিমার সাওয়ারি সবার সামনে দৌড়া। ওই সাত গোত্রের মহিলারা হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা ব্যাপার কি বুঝলাম না গো হালিমা, কি ব্যাপার তোমার সাওয়ারি, তুমি যে সাওয়ারি নিয়ে মক্কায় গিয়েছিলে, ওই সাওয়ারি কি সাওয়ারি নেই, ওই উট কি সেই উট নাকি? হালিমা ডাক দিব, ও বোন, হা, যে সাওয়ারি নিয়ে আমি যে উট নিয়ে মক্কায় গিয়েছিলাম, এই ছোট্ট বালকের বরকতে আমার সাওয়ারির মধ্যে আল্লাহ শক্তি দান করে দিয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক পর্যায়ে হালিমার স্তনে দুধ নাই। পয়গম্বরের বরকতে হালিমার স্তনে এমন পরিমাণ দুধের বরকত হলো, হালিমার সন্তানরা পরিতৃপ্তি করে দুধ খায়, আমার নবীও দুধ খায়। এক পর্যায়ে নবীর উম্মতের দল, এক পর্যায়ে নবী আমার বড় হয়ে যায়, চলতে থাকে, ভাইদের সাথে খেলা করে। ভাইদের সাথে খেলা করার সময় বকরির পাল চালানোর জন্য জমিনের মধ্যে গেছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরিল যাও আমার বন্ধু মুহাম্মাদের বুকটা বিদীর্ণ করে দাও, বিদীর্ণ করার পরে আবে জমজমের পানি দিয়ে শোধন করে দাও, আর হিকমত আর নূর দিয়ে আমার বন্ধুর কলবটারে পরিপূর্ণ করে দাও। এত বড় নবী পাইলাম, এত দামি নবী পাইলাম, এত বড় নবী পাওয়ার পরও আজকে মুসলমান, আজকে নবীর সুন্নতের কোনো খবর নাই। কোন মানুষ যদি দাওয়াত দেয়, চলো অমুক জায়গায় খিচুড়ির দাওয়াত, সব আমরা কাজ ফেলে দিয়া খিচুড়ির দাওয়াত গ্রহণ করতে যাই। কেউ যদি বলে, ভাই আজকে মসজিদে ইসলামী বয়ান আছে, সুন্নতের তালিম হবে, আমার আপনার খবর নাই, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে, ভাই রে চলো তাবলীগের বয়ান চলতেছে, আসরের পর আসতে হবে, খবর নাই, খবর নাই। কেউ যদি বলে, ভাই চলো অমুক জায়গায় এমপি মন্ত্রীরা আসছে, 500 টাকা করে দিবে, আমরা সব খাবার সব কাজ ফেলে দিয়ে আমরা এমপি মন্ত্রীর পিছে ঘুরে বেড়াই, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দান, এত দামি নবী পাইলাম, নবীর বয়ান শেষ করা যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন, সব বর্ণনা আমরা জানি। তায়েফের ময়দানে এমন পরিমাণ কষ্ট করলেন, উহুদের ময়দানে পর্যন্ত রক্ত দিলেন পয়গম্বর। এমনকি পয়গম্বর জন্মভূমি যেখানে নবী আমার জন্ম হয়েছেন, সেই ওয়ারিসা নবীকে না চেনা নবীকে এমন পরিমাণ অত্যাচার করতে লাগলো। পয়গম্বর জন্মভূমির দিকে তাকায় আর কাঁদে আর বলে, ও জন্মভূমির মানুষ শোনো, আজকে তোমরা আমারে চেনো নাই, আজকে তোমরা আমারে বোঝো নাই। আমি পয়গম্বর ছোট্ট কাল থেকে মাও নাই, ছোট্ট কাল থেকে আমার বাবা নাই, তোমরা আজকে না বুঝে আমার এত পরিমাণ কষ্ট দিতেছো। এমন একটা সময় আসবে, সারা পৃথিবীর মানুষরা ওই মক্কার ভূমিতে লাব্বাইক লাব্বাইক বলতে বলতে আসবে, আমার নবীর ওই দোয়া কবুল করে সারা পৃথিবীর মানুষের জন্য হজ খরচ করে দিছি। মানুষরা যায় না এখন হজ করতে? আমরা গিয়েছি কিনা? অনেকেই গিয়েছি। সে কেমন জায়গা, বারংবার দেখতে মন চায়, একবার দেখলে হয় না, তৃষ্ণার মতো বারবার পিপাসার্থর মতো দেখতে ইচ্ছা করে সেই ঘরগুলো কি কোথায়।
ওই যে বলছিলাম পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। পয়গম্বরের উপর যখন ওহী নাজিল হবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন। জিবরিল, কত বড় নবী পাইলাম। দেখেন নবীকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন, কোনো মানুষ শিক্ষা দেয় নাই। পয়গম্বর বড় হয়ে গেলেন, 40 বছর পূর্ণ হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস পাওয়া যায়, পয়গম্বর এবার নির্জনের মধ্যে হেরা গুহার মধ্যে আমল করার জন্য চলে যায়। যখন খাবার শেষ হয়ে যায়, মাঝে মধ্যে খাদিজাতুল কুবরার কাছে আসে, খাবার নিয়ে যায়। পয়গম্বর হেরা গুহার মধ্যে অবস্থান করছেন। আল্লাহ জিবরিলকে ডাকতে বলে, জিবরিল যাও আমার পয়গম্বরকে সংবাদ দিয়ে দাও, আমার পয়গম্বরের উপর ওহী নাজিল করো। পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা জিবরিল ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনি পড়ুন। নবী আমার ডাক দিয়ে বলে, ও কে তুমি? আমি তো পড়তে জানি না, আমি তো পড়তেও পারি না। পয়গম্বর বলেন, পয়গম্বর আপনি আমার পড়ুন। পয়গম্বর ডাক দেবে, না আমি পড়তে জানি না। নবীকে এবার জিবরিল কাছে টানলেন, কাছে নিলেন। নেওয়ার পরে বুকের সাথে বুকটা মেলায় দিলেন। পয়গম্বরকে জোরে চেপে ধরলেন। ধরার পরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শুরু হয়ে গেল নবীর উপর ওহী। একটা করে মুসলমানদের জান্নাত পাওয়ার জন্য, রাস্তা পাওয়ার জন্য পয়গম্বর উপর ওহী নাজিল করলেন। আর ওহীগুলো একটা করে কওমদের জন্য, উম্মতের জন্য পয়গম্বর বিস্তৃত করে দিলেন। সাহাবায়ে কেরামরা লিখে রাখলেন। আজ পর্যন্ত আমার নবী বলেন, যারা আমার এই হাদিস এবং কোরআন ধরে রাখবে তাদের জন্য জান্নাত। সেদিন নাজিল হয়েছে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই বিধান যারা ধরে রাখবে, মজবুতির সাথে যারা ধরবে, কোরআনের বিধান যারা মানবে, আমার রাসূলের সুন্নাহ যারা ইত্তেবা করবে, তারাই হবে আদর্শ মানুষ, তারা হবে আদর্শ উম্মত। তাহলে এখন স্পষ্ট বিষয়, যেই বিষয় রাসূল বলেছেন সে বিষয় করতে হবে, যে বিষয় রাসূল ছাড়তে বলেছেন সেই বিষয় করা যাবে। তাহলে আমরা সেই বিষয়কে করতে পারি না। এবার আমরা আসি একটু আলোচনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী ছিলেন, তার প্রমাণ কিছু আমরা দেই। রাসূলের মুআজিজা সম্পর্কে কিছু প্রমাণ দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী আমার, একদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই জানি, একটা খেজুর গাছের উপর দাঁড়ায়া পয়গম্বর খুতবা দিতেন। খুতবা, নবীর উম্মতের দল, মুসলমানের দল, দেখুন একটা গাছ পর্যন্ত নবীর চিনছে। আজকে মানুষ নামক নফরমান, আমরা নবীর চিনি নাই। খেজুর গাছের উপর দাঁড়ায়া, জুমার দিন আজকে আমি যে বয়ান করছি, এরকম খেজুর গাছের উপর দাঁড়ায়া পয়গম্বর খুতবা দিতেন। খুতবা দেওয়ার পরের দিন সাহাবায়ে কেরামরা একটা মিম্বর বানায় দিছে। মিম্বর আবার পয়গম্বর খুতবা দিচ্ছে না, ওই দিক থেকে ছোট্ট বাচ্চার মতো খেজুর গাছ, সহিহ বুখারীর হাদিস, মিথ্যার কোনো প্রমাণ নাই। খেজুর গাছটা ডুকরে কান্না করে, ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ খেজুরের গাছ থেকে বের হয়। পয়গম্বর কান্নার আওয়াজ শোনার পর খেজুরের গাছের কাছে চলে গেলেন। পয়গম্বর এবার খেজুর গাছকে জড়ে ধরলেন। খেজুর গাছকে জড়ে ধরার পর খেজুর গাছের কান্না থেমে যায়। নবীর উম্মতের দল, বুঝার ব্যাপার। যে খেজুর গাছের কোনো আকল নাই, খেজুর গাছ কথা বলতে পারে না, যে খেজুর গাছ চলতেও পারে না। আজকে মানুষ নামক আমরা, এত দামি সম্পদ আল্লাহ আমাদেরকে দান করছেন, নবী উম্মত, আখিরে জামানার পয়গম্বর উম্মত, বড় সম্পদ দান করছে ঈমান। আমরা এই নবীর উম্মত হওয়ার পরও নবীজির সুন্নতের জন্য আমরা একটা দিনও কানলাম না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কান্না করবো তো দূরের কথা, মাঝে মধ্যে আপনি যে দাড়ির বয়ান করেন, দাড়ির বয়ান আপনাকে আমরা দেখতে পারি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? হুজুর মাঝে মধ্যে সুন্নাহর বয়ান করেন, মাঝে মধ্যে পর্দার বয়ান করেন, আমার কলবের মধ্যে লেগে যায়। এই লাগার পরে কিছু
বুদ্ধিজীবীরা আলেমদের বিদ্বেষী করে কথা বলেন ঠিক কিনা? মনে কষ্ট নেন না রে ভাই। একটা খেজুর গাছ যদি আমার নবীকে চিনে, আমি এত সম্পদ পাওয়ার পরও যেই নবী বলেন ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা উলাই শাহিদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন প্রত্যেকটা নবী উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। ওই দিন সাক্ষী দিবে উম্মত যারা খাঁটি উম্মত তাদের ব্যাপারে সাক্ষী দিবে, আর যারা নকল উম্মত তাদের ব্যাপারে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। এখন আমরা রাস্তা বাইচা নেই, জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? ও যদি জান্নাত পেতে চাও তাহলে নবীর আদর্শ সুন্নাত মোতাবেক জীবন চালাও। যদি জান্নাত পেতে চাও তাহলে নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাও। এই নবীর উম্মতের দল আরেকটা মুআজিজা বলে বয়ান শেষ করছি। পয়গম্বর এত দামি পয়গম্বর, কেমন মুআজিজা! সম্ভবত হুদায়বিয়ার সন্ধির ঘটনা এটা। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যুদ্ধ অথবা সফরের মধ্যে যাচ্ছেন, হঠাৎ পানি শেষ। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে সংবাদ দিল, ও নবী